আজকে আমরা করব ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলি, যার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি বা এই অঙ্কগুলো আমরা কি করে করব সেগুলো জানার আগে আমাদের প্রথমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা জেনে নিতে হবে। তো এই সংজ্ঞাটা জেনে নেওয়ার জন্য প্রথমে আমি সংজ্ঞাটা বোর্ডে লিখে নিই। যে সমীকরণকে एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू 0 आकारे लेखा जाए बा प्रकाश करा जाए जेखाने ए बी और सी वास्तव संख्या एवं ए नॉट इक्वल टू 0 ताके बोले একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে সংজ্ঞাটা আমি কি লিখলাম, যে সমীকরণকে एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू 0 आकारे लेखा जाए बा प्रकाश करा जाए जेखाने ए बी और सी माने ए बी और ए सी এই তিনটি কি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 মানে এই এর মান কখনোই কি হতে পারে না, শূন্য হতে পারে না, তাকে বলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণটা প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে নিই, কারণ কোনো অঙ্ক বুঝতে গেলে তার উদাহরণ ছাড়া সেটাকে ভালো মতো বোঝা যায় না। তাহলে আমি প্রথমে এই সমীকরণটার কি নিয়ে নেব, একটা উদাহরণ। 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। যেমন এখানে x স্কোয়ার প্লাস bx প্লাস c, এই জায়গায় কি আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, মানে এখানে আমাদের x স্কোয়ারের জায়গায় আছে 2x স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে x এর জায়গায় কিন্তু এক্সট্রা রয়েছে, কিন্তু আমাদের এই এর জায়গায় কি চলে এসছে, 2 চলে এসছে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম কি যে এর মান কত, 2। bx প্লাস bx এর জায়গায় কি আছে 3x, তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে b এর মান কত, এখানে 3 প্লাস c এর জায়গায় কত আছে 5 আছে, তার মানে c এর মান কত 5। এবার উদাহরণটা নয় আমরা বুঝলাম, এবার এর মানেটা কি, যে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর মানেটা কি, ঠিক একচল বিশিষ্ট। এবার আমাদের জানতে হবে প্রথমে যে চল কি। চল বলতে আমরা সমীকরণের অঙ্কগুলো করতে গেলে যে সব এক্স ওয়াই জেড এগুলো ধরি, এই এক্স ওয়াই জেড এর মান কি সবসময় 1 বেরোয়? যেমন একটা মানে যেমন এক্স এর মান কখনো কি নির্দিষ্ট 2 বেরোয়, বা নির্দিষ্ট কখনো 4 বেরোয়, কখনো কি বেরোয় না, বেরোয় না। তার মানে এই এক্স এর মান কখনোই কি নির্দিষ্ট নয়, সবসময় পরিবর্তনশীল। তার মানে আমরা এখান থেকে এটা বুঝলাম যে এই চলগুলোর মান কখনোই নির্দিষ্ট হয় না, সবসময় অনির্দিষ্ট। তাহলে এই যে এই চলগুলোর মান কি সবসময় অনির্দিষ্ট। এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত। এবার দ্বিঘাত বলতে কি বুঝি, ঘাত মানে আমাদের এই এক্স এর পাওয়ারে কত আছে সেটা আমাদের দেখতে হবে। ঘাত মানে পাওয়ারে কত আছে, তার মানে এই এক্স এর পাওয়ারে কত আছে 2 আছে, এক্স এর পাওয়ারে কত আছে 2। এবার সেই জন্য আমরা এটাকে বলতে পারি দ্বিঘাত সমীকরণ। এবার এক্স এর পাওয়ারে যদি 2 না থাকে, এখানে যদি এক্স এর পাওয়ারে 3 থাকতো মানে 2x কিউব হতো, তাহলে কি এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারতাম না, পারতাম না। তার কারণ এখানে এটা এক্স এর পাওয়ারে কিউব চলে এসছে, 3 চলে এসছে, তার মানে এটা কি, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার তোমরা বলতে পারো যে এখানে একচল কি করে হলো, এখানে তো একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে,
তার মানে তো এখানে দ্বিচল হওয়ার কথা, কিন্তু না, এই একটা সমীকরণে একই ধরনের যদি চল থাকে, মানে এক্স তো এখানেও এক্স এখানেও এক্স, মানে এই সমীকরণটায় একই ধরনের চল আছে, তার মানে এটা একচল বিশিষ্ট। এবার এখানে যদি এরকম না থাকে 2x³ + 3y + 5 = 0 থাকতো, তাহলে কি এটাকে আমরা একচল বিশিষ্ট বলতে পারতাম? না, পারতাম না। এবার যদি এখানে 2 থাকতো, তাহলে কি এটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত বলতে পারতাম? না, পারতাম না। তার কারণ এখানে আমাদের দুই ধরনের চল চলে এসছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা। এবার এই সম্পর্কিত আমাদের ক্লাস 10-এর কিছু অঙ্ক আমরা করে নেব বই থেকে। তো বইতে দেওয়া আছে এই প্রশ্নটা, প্রথমে নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা বুঝে লিখি। তাহলে প্রথমে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, আমরা প্রথমে এই সমীকরণটা লিখে নেব ax² + bx + c = 0। তাহলে আমাদের প্রথম সমীকরণটা কি দেওয়া আছে? x² - 7x + 2। এখানে আমাদের যে প্লাস বা মাইনাস আছে এইগুলো আমাদের মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে এখানে x² এর জায়গায় x² আছে নাকি, 7x এর জায়গায় এখানে x এর জায়গায় x আছে নাকি, আর c এর জায়গায় কোনো সংখ্যা আছে নাকি, এটা আমাদের জানতে হবে। এবার আমাদের প্রথমে ax² এর জায়গায় আমাদের শুধু x² দেওয়া আছে, আর আমরা জানি কিছু নাই মানে এর আগে কি আছে? একটা 1 আছে। তার মানে এখান থেকে আমরা কি জানলাম? যে এর মান কত হবে? 1 হবে। এবার bx এর জায়গায় আমাদের আছে 7x, তার মানে এখানে b এর মান কত হবে? 7 হবে। আর c এর জায়গায় কত আছে? 2, তার মানে এর মান কত হবে? 2। তাহলে এবার ঘাতও আমাদের ঠিক আছে, x², এখানেও x², তার মানে প্রথমটা আমাদের কি হবে? একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। আর আমাদের চলও একই ধরনের আছে, কোথাও x বা কোথাও y নেই, শুধুমাত্র xই আছে এই সমীকরণের মধ্যে, xই একমাত্র চল আছে, তার মানে এটা আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আমি লিখে নিই, প্রদত্ত সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা পরের সমীকরণটা দেখব। এই সমীকরণে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে x² এর জায়গায় x⁵ আছে, তার মানে প্রথমেই এটা আমাদের আমরা প্রথমে দেখে বুঝে গেলাম যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। যদি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতো তাহলে x এর পাওয়ারে এখানে 2 থাকতো, তাহলে এটা কি হবে? এটা আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এবার দ্বিতীয় অঙ্কটা, এইখানে তো কোনো স্কোয়ার বা কিউব বা 5 এর পাওয়ারে তো নেই, তার মানে এটাও আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এই অঙ্কটাতেও আমাদের কোনো ঘাত বা অন্য কিছু x² + bx + c = 0 এরকম কোনো কিছুই নেই, তার মানে এটাও আমাদের কি হবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা দেখলাম এই অঙ্ক চারটির মধ্যে, এই সমীকরণ চারটির মধ্যে একমাত্র একটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমি পরের অঙ্কগুলো করব। এবার আমাদের পরের অঙ্কগুলোতে কি বলেছে? নিচের সমীকরণগুলির কোনটি x² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে আমাদের প্রথমে এই সমীকরণটা দেওয়া রয়েছে, তো এই সমীকরণটাকে প্রথমে আমাদের আরও পরের ধাপগুলো করতে হবে সমীকরণের। তাহলে আমি পরের ধাপটা করি। প্রথমে আমরা কি করব? এই তিনটে আমরা আগে x এর থেকে এটা বিয়োগ দেব, তারপর এটা যোগ করব, তার মানে আমরা একসাথে অঙ্কটা করতে পারি। x x² - x + 1 = 6, বা পরের লাইনে x² - x + 1 = 6x। আমি কোনাকুনি বজ্রগুণ করলাম, 6 এর নিচে কিছু নয় মানে 1 আছে, 1 এর সাথে এগুলো গুণ করলাম, এগুলোই হলো, আর x এর সাথে 6 গুণ করলাম, 6x হলো। বা x² - x
প্লাস 6x কে আমরা এই পাশে আনলে কি হবে -6x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার -x -6x -7x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমাদের এই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে বেরিয়েছে নাকি দেখতে হবে। তাহলে এক্স স্কোয়ার জায়গায় কি আছে এক্স স্কোয়ার, তার মানে এখানে এর মান 1, প্রথমটা ঠিক আছে, এক্সের পাওয়ারে 2 আছে, এর পাওয়ারেও 2 আছে, তার মানে এটা ঠিক আছে। -7x, এখানে বি এর মান 7, এক্সের জায়গায় এক্স প্লাস 1, সি এর মান 1, শূন্যর জায়গায় 0। তার মানে আমরা দেখলাম যে প্রথম সমীকরণটাকে আমরা কিভাবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে পারবো। অর্থাৎ প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায়। করব এই সমীকরণটি। তাহলে আমরা প্রথমে এই দুটো যোগ করব, x কিছু নয় মানে 1 আছে, 1 এর সাথে x গুণ করলাম, বা পরের লাইনে আমরা বজ্র গুণ করে দেবো কোনাকুনি, কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ আর x এর সাথে x স্কোয়ারের গুণ। তাহলে x স্কোয়ার প্লাস 3 সমান সমান x এর সাথে x স্কোয়ার গুণ করলে x কিউব বা x স্কোয়ার প্লাস x কিউব এবার আসলে -x কিউব প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা দেখছি যে এই সমীকরণটিকে আমরা এই আকারে লিখতে পারলাম না, মানে x স্কোয়ার এই জায়গাটা ঠিক আছে কিন্তু এখানে x কিউব চলে এসছে, কিন্তু আমাদের এখানে থাকার কথা ছিল কি x থাকার কথা ছিল, কিন্তু এখানে x না থেকে x কিউব চলে এসছে। তাহলে এটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, বা এই সমীকরণটিকে আমরা x স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে পারবো না। তাহলে অতএব প্রদত্ত সমীকরণটিকে x স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না বা প্রকাশ করা যায় না। আজকে এই অবধি, কালকে আমরা এর পরের থেকে অঙ্কগুলো করব।